আগে কয়েকটা ইনিংস দেখবেন যে আমি কয়েকটা ভালো শুরু করার পরে আউট হয়ে গেছি, ইনিংসটা ক্যারি করতে পারি নাই। তো তারপরে রিয়েলাইজ করছি আমি যদি পাওয়ার প্লেটা ভালো ইউজ করতে পারি, তারপর নিজেকে কিছুটা সময় দেই, তাহলে মনে হয় আমার জন্য বেটার হবে। তো এটাই লাস্ট ম্যাচে ট্রাই করছি, সাকসেস হয়েছি। তো চেষ্টা থাকবে যে যে প্ল্যানে লাস্ট ম্যাচ খেলছি সেম প্ল্যানে সামনে ম্যাচগুলো খেলার। আসলে ছক্কার কোনো রহস্য নেই, আমি সবসময় চেষ্টা করি মেরিট অন দ্য বল খেলার। তো যেটা আমি আমার জন্য পাইছি সেটাই খেলছি। আসলে এটা কি বলবো ভাই, তেমন কোনো রহস্য নাই। আসলে দেখেন, ওনার সাথে যখনই মাঠে একসাথে থাকি তখনই দেখবেন যে ওনার সাথে আমার কথা হয়, আর ওনার সাথে কথা বলতেই আমার ভালো লাগে। মানে আমি এনজয় করি ওনার সাথে কথা বলতে, আর আমার ওনার সাথে কথা বলে নিজের কনফিডেন্সটাও আমার বাড়ে। তো এটা আগে থেকে যখনই সামনাসামনি ওনার সাথে দেখা হয় তখনই চেষ্টা করি ওনার সাথে কিছুটা কথা বলার। না, তেমন কিছু বলে উনি কনগ্রেস জানাইছে, আর বলছে যে যেরকম ফ্লোতে আছে সেটা যাতে সামনে কন্টিনিউ করি। আসলে আমার এরকম কখনো চিন্তা করি না যে সামনে কয়টা করব না করব। আমার সবসময় চেষ্টা থাকে যে নিজের বেস্টটা দিয়ে টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করা। তো আমার সেম প্ল্যানেই থাকবো আমি, যদি হয়ে যায় তাহলে তো প্রত্যাশা এমন কিছু নেই। আসলে দেখেন, সব ধরনের ম্যাচেই প্রেশার জিনিসটা থাকবেই। তো যে যতটুকু এটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারে সে তত রিল্যাক্স থাকে। তো চেষ্টা করবো যে প্রেশারে আসুক না কেন, আমি নিজে কাম থেকে নিজের বেস্টটা দিয়ে কীভাবে আমি আউটকামটা দিতে পারি। তো জাস্ট এটাই। যদি এইভাবে চিন্তা করি যে বিগ ম্যাচ, তাইলে হয়তো অনেক প্রেশার থাকবে। জাস্ট আমরা ম্যাচ বাই ম্যাচে যদি আমরা চিন্তা করি, তাহলে কালকের দিনটাও আগের মতোই একটা ম্যাচ। তো চেষ্টা করবো যে আমাদের যে মোমেন্টামটা আছে লাস্ট ম্যাচ থেকে, আমরা যে ভালো একটা শুরু করতে পারছি, একটা ফার্স্ট উইন হয়েছে, একটা বড় জয় আসছে আমাদের। তো সেম মোমেন্টামটা যদি আমরা কালকে ইউটিলাইজ করতে পারি, তাহলে ভালো কিছুই আশা করা যায়। আসলে কোনো গোপন রহস্য নেই। আপনারা দেখেন না, আমরা যেদিন ভালো ব্যাটিং করছি সেদিন তো ভালো বলিং করতে পারি না, আবার যেদিন ভালো বলিং করছি সেদিন ভালো ব্যাটিং করতে পারি নাই। তো আমরা যে প্ল্যান নিয়ে আমরা মাঠে নেমে, সেই প্ল্যানটা আমরা কোনোভাবে এক্সিকিউট করতে পারতেছিলাম না। তো লাস্ট ম্যাচ দেখবেন যে আমরা ব্যাটিংয়ে অনেক ভালো করছি, বলিংয়ের দিক থেকে কিন্তু অনেক ভালো করছি। তো সে আমাদের দুইটা প্ল্যানই অনেক ভালো এক্সিকিউট হয়েছে। জাস্ট এটাই, আমরা আমরা যদি সেম প্ল্যানই খেলি এবং সেম প্ল্যানগুলো মাঠে ইউজ করতে পারি, ইউটিলাইজ করতে পারি, তাহলে মনে হয় যে ভালো কিছুই করা সম্ভব। ভালো না খেলে তো বাদ করতে হবে, এটা আমাদের সবারই মেনে নিতে হবে। তো দাদা যেরকম ব্যাটসম্যান আমরা সবাই জানি, যে আমি নিজেও ওনার একটা বড় ফ্যান। তো অবশ্যই সেদিক থেকে আমারও মন খারাপ যে উনি টিমে নাই। তো আশা করবো যে তাড়াতাড়ি, উনি যেভাবে লাস্ট দুইটা ম্যাচ খেলছে আপনারা দেখছেন, ওনার কনফিডেন্স লেভেলটাও এখন অনেক হাই। তো আশা করি সামনে ম্যাচগুলো উনি আরও ভালো করবে। আসলে প্রত্যাশা তো সবসময় বেশি থাকে, কোনোবার হয়তো বা সেটা পূরণ করতে পারি, কোনোবার হয় না। বাট এখন আমি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কোনো কমেন্টস করতে চাচ্ছি না, কারণ এখন বিপিএল চলতেছে। বিপিএলটা ভালোভাবে শেষ করার পরে তারপরে আমি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মানে চিন্তা ভাবনা করবো। অবশ্যই ভাই, দেখেন গ্রুপ তো রেগুলারই আমরা যতগুলো ম্যাচ খেলি সবগুলো ম্যাচেই ধরেন কোনো না কোনো ভুল করে থাকি। তো প্রত্যেক ম্যাচেই থাকে যে ইমপ্রুভ করার অনেক জায়গা থাকে। আর লাস্ট যে দুইটা আইসিসি ইভেন্ট খেলছি, আমি নিজেও নিজের উপর খুশি না যে যেভাবে আমি ব্যাটিং করছি, যেভাবে আমার রান করার দরকার ছিল সেভাবে করতে পারি নাই। আবার কয়েকটা ম্যাচ আমি ভালো শুরু করছি, শুরু করে ক্যারি করতে পারি নাই। তো ওটা চেষ্টা থাকবে, যেটা ইনিংস আমি ভালো শুরু করবো, নিজেকে সময় দিয়ে কীভাবে সেটা বিল্ড আপ করা যায়, জাস্ট এই চেষ্টাটাই থাকবে। আসলে আসলে দেখেন, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ইয়া খেলা এখানে হবে। কারণ আমাদের লাস্ট 5 ম্যাচ আছে, 5 ম্যাচের মধ্যে আমাদের অলমোস্ট সবগুলো জিততে হবে। তো এখন ডু আর ডাই ম্যাচ আমাদের জন্য প্রত্যেকটা ম্যাচই। তো চেষ্টা থাকবে যে আমরা আমরা পুরো টুর্নামেন্টটা, যে 5টা ম্যাচ আছে সেখানে ম্যাচ বাই ম্যাচ আমরা এগোবো। কালকে যে খেলাটা আছে আমরা জাস্ট এটাই ফোকাস করতে চাই। তো প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ এগুলো যদি আমরা সাকসেস হইতে পারি, তাহলে হয়তো বা ভালো কিছু হওয়া সম্ভব এখান থেকে। অবশ্যই দেখেন, আমি নিজেকে অনেক লাকি, কারণ আমি আপনাদের বলছি যে আমি ওনার একটা বড় ফ্যান। তো অপর পাশ থেকে ওনার ব্যাটিংটা দেখাটাও একটা মানে অনেক এনজয় করছে ওনার ব্যাটিং। আর মানে কি বলবো, মানে চোখ জুড়ানো যেটা বলে আর কি, সব শটগুলো ওনার। প্রথম কোশ্চেন যেটা, যে আপনাকে যেটা আগেই বললাম যে ম্যাচ বাই ম্যাচ এগোনোর চিন্তা আমাদের। যদি আমরা ম্যাচ বাই ম্যাচে সাকসেস হতে পারি, তাহলে হয়তো বা টুর্নামেন্টটা ভালোভাবে শেষ করতে পারবো আমরা। আর সেকেন্ড যে কোশ্চেনটা করলেন, চেষ্টা থাকবে অবশ্যই ভালো করার। আমি লাস্ট ইন্টারন্যাশনাল কিছু ম্যাচে ভালো শুরু করছি, বাট আমি মানে কন্টিনিউ করতে পারি না মোমেন্টামটা। তো চেষ্টা থাকবে যে ভালো শুরু যদি কোনো ইনিংসে ভালো শুরু হয়, সেখানে আমি কিভাবে সময় নিয়ে আরও ভালো করতে পারি, জাস্ট এই প্ল্যানটাই থাকবে আমার। না, এরকম করো না। চাপ আমি আপনাদের বলছি যে চাপ তো সবসময়ই থাকে। তো এটা যে যতভাবে নিজেকে রিল্যাক্স রেখে এটা মানে কি করতে পারে, সেটাই ততটাই ভালো। আসলে আজকের আগে আমি কালকে ওনাদের কনগ্রাচুলেশনস জানাইছি। আজকে তেমন কিছু কথা ছিল, জাস্ট লাস্ট ম্যাচের কিছু বিষয় নিয়ে কথা হচ্ছিল। আর আমরা সবাই তো সবসময় মজা করি, তো এই সব বিষয় নিয়ে আর কোনো কথা হয় নাই। অবশ্যই তামিম ভাইয়ের ব্যাট তো মানে সিএ ব্যাট, সব ব্যাট তিনিই পান। তো সিএ ব্যাট নিয়ে কথা হচ্ছিল যে ভাই আমার যদি এরকম এরকম ব্যাট দেওয়া যায়, আপনি যদি বলে দেন তাহলে হয়তো ব্যাট পাঠাবে।
তো জাস্ট এই কথাগুলো হচ্ছিল, তো উনি বলছে যে ঠিক আছে আমি বলে দিব, উনি এরকম ভাবে ব্যাপার হবে। অবশ্যই সালাউদ্দিন স্যার প্রত্যেক ম্যাচের পরই উনি ফোন দেয়, কি কি ভুল হয়েছে ম্যাচে সেই জিনিসগুলো ধরায় দেয়, আর কি কি ইমপ্রুভ করা যায় এখান থেকে সেটাও ধরায় দেয়। সুজন স্যার আছে, সুজন স্যার প্রত্যেক ম্যাচে নামার আগে আমাকে মানে মেন্টালি অনেক ভালোভাবে প্রিপেয়ার করে দেয় যে এই উইকেটে কীরকমভাবে ব্যাটিং করা উচিত, কীরকম রান করলে পাওয়ার প্লে কীভাবে ইউজ করতে হবে, সব কিছু উনি বলে দেয়। আর আমাদের টিমের ফিল্ডিং কোচ আছে ডিকেন স্যার, তো ওনার সাথে মানে এই সব ব্যাটিং নিয়েও সব কিছু ধরনের কথা হয়, আর উনিও আমাকে অনেকভাবে মোটিভেট করে। তো সব কিছু মিলে সব আলহামদুলিল্লাহ। জাতীয় দলের একজন কোচ দেশি হওয়াতে এই সুবিধাটা পাচ্ছেন নিশ্চয়ই, সালাউদ্দিন স্যার যেভাবে কাজ করছেন। তো অবশ্যই তিনার সাথে সবকিছু শেয়ার করা যায়, আর তিনি আমাদের সবকিছু জানে, আমাদের স্ট্রং জোন, উইক জোন এবং মেন্টাল কিভাবে আমরা থাকি সবকিছু উনি জানে। তো আরো ইজি হয়েছে আমাদের জন্য জিনিসটা।